এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। উৎসবের মরশুমে এ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিও কিন্তু উৎসবের সঙ্গে মাতেনি। একাধিকভাবে আমরা দেখছি সাধারণ মানুষ কোনো না কোনোভাবে এই উৎসব থেকে বিরত থাকার চেষ্টাই করছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর আওয়াজে একাংশের মানুষ কিন্তু উৎসবে মেতেছেন। আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তার যারা আছেন তারা তাদের আন্দোলনকে স্তরে স্তরে আরো বৃদ্ধি করছে। আন্দোলন বর্তমানে অনশনে পরিণত হয়েছে এবং ভবিষ্যৎ পরিস্থিতি কি হতে চলেছে আজকের এই মহা মিছিলের পারমিশন না পাওয়ার পর অবশ্যই সেদিকেই নজর থাকবে আমার আপনার সকলের। পরবর্তী পরিস্থিতি কি হবে তা অবশ্যই আমরা আপনাদের সামনে পরিবেশন করব। তবে আজ সমস্ত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই উৎসবের মরশুমেও এই রাজ্যের যা রাজনৈতিক পরিস্থিতি তা নিয়ে দিলীপ ঘোষ তিনি ঠিক কি জানালেন শোনাবো আপনাদের। এই আন্দোলন যখন শুরু হলো, শান্তিপূর্ণ আন্দোলন ছিল, কোর্টও বলেছে শান্তিপূর্ণ আন্দোলন বন্ধ করা যাবে না। তো এই যে স্বৈরাচারী সরকার এ তো গলা টিপে দিত, কারণ যদি হসপিটালের সুপার ভুল তথ্য দেয়, যদি সিপি ভুল তথ্য দেয়, মিথ্যা কথা বলে লোককে বিভ্রান্ত করে, তারপরে লোকজন থামছে না। ওরা ভেবেছে যে মাসখানেক চলবে, ডাক্তাররা কদিন আন্দোলন চালাবে, সাধারণ মানুষের তো পুজো এসে যাবে, সব ভুলে যাবে। কিন্তু যে দৃঢ়তার সঙ্গে মানুষ ডাক্তারদের পিছনে দাঁড়িয়েছে, এই যে অপরাধ হয়েছে তার যে যাতে সমাধান হয়, দোষীরা সাজা পায়, এটা একটা ঐতিহাসিক ব্যাপার। এখনও চলছে আন্দোলন। সেটা সরকারের বাঁধ ভেঙে যাচ্ছে, ধৈর্যের। মানুষের বাঁধ ভাঙেনি, সরকারের ভেঙে গেছে। এখন অসহযোগ অত্যাচারের মাধ্যমে বন্ধ করার চেষ্টা করছে, কোর্টে জাজমেন্টের বিরুদ্ধে করছে, তবুও কিন্তু পারছে না। আমার মনে হয় মানুষ যে দৃঢ়তা দেখিয়েছে, পুজো উৎসব করব না, পুজো করব, প্রকৃতিও সাহায্য করছে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, পুজোর পরিবেশ তৈরি হয়নি, বাজারে ভিড় নাই, রাস্তাঘাটে সাজসজ্জা নেই। দিদিমণির নেতারা 5 টাকার চীনা লাইট নিয়ে খানিকটা সাজিয়ে দিয়েছে রংচং করার জন্য, মানুষের মনে রং ধরছে না। আজকে দাদা মহা মিছিলের অনুমতি দিল না পুলিশ, এবং কারণ হিসেবে দেখালো যে এই উৎসবের মরশুমে প্রচণ্ড ভিড়ভাট্টা হবে। কোথায় ভিড়? পুলিশ কোথায় থাকে? রাস্তায় দেখুন, মহলে দেখুন, বাজারে দেখুন, যেখানে পুজোর ভিড় হয় কোথাও ভিড় নাই। লোক কেনাকাটাই করছে না, নীরব প্রতিবাদ করছে। পুলিশ চাইছে ভিড় হোক, কিন্তু মমতা ব্যানার্জি চাইছেন ভিড় হোক। ভিড় হবে না, লোক নিজের পাড়ায় পুজো করবে এবং প্রতিবাদটা মনে রাখবে, তিলোত্তমাকে ভুলবে না।